পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 দুই কদমে চুমো খাবো দুই কদমে চুমো খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 আমার নবী জিন্দা নবী আমার নবী নূরের নবী আল্লাহ আল্লাহ আমার নবী জিন্দা নবী আমার নবী নূরের নবী দয়া করে দিয়েন দেখা দয়া করে দিয়েন দেখা হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ আল্লাহ দুই কদমে চুমো খাবো দুই কদমে চুমো খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 স্বপ্নে একবার দেখলে যারে সব গোনা জরিয়া পহরে স্বপ্নে একবার দেখলে যারে সব গোনা জরিয়া পরে দয়া করে দিয়েন দেখা দয়া করে দিয়েন দেখা মরণের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 দুই কদমে চুমো খাবো দুই কদমে চুমো খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন নবীজির কাছে আসছে একজন সাহাবী সুরত নিয়ে মনে আছে নি আচ্ছা কি বলছিল নবীজির কাছে এসে বললেন জিবরাইল আমিন এসে বললেন ফাখবিরনি আনিল ঈমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী আপনি আমাকে ঈমানের বিষয়ে অবগত করুন একটু জানান জোরে কোন সুবহানাল্লাহ নবীজি সর্বপ্রথম বলেছিলেন কি বললেন আনতুমিনা বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান কার প্রতি সর্বপ্রথম নবীজিরা বলছেন আল্লাহর প্রতি ঈমান
মনে করে দিতেছে আপনাদেরকে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ওয়া মালাইকাতি, সমস্ত ফেরেশতাদের প্রতি ঈমান, মালাইকাতি যুরগুন সুবহানাল্লাহ, সমস্ত ফেরেশতাদের প্রতি ঈমান। কোন ফেরেশতাদেরকে আমরা দেখি না কিন্তু বিশ্বাস যে করি আল্লাহর ফেরেশতা আছে, এর নাম হলো ঈমান। যুরগুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বললেন ওয়া কুতুবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত আসমানি কিতাব প্রেরণ করেছেন, আমরা জানি সর্বমোট কিতাবের সংখ্যা হলো 104। কত? 104টা কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে। এর মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো 4টা। কয়টা? আর বাকিগুলোকে বলা হয় সহিফা। এই 4টা হলো তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। বাকি 100টা কি? সহিফা। যেরকম সুবহানাল্লাহ। এই সবগুলোকে প্রতি বিশ্বাস স্থাপন করা হলো ঈমান। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া রাসূলিহি, এই ধরার বুকে যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন সকলেই আল্লাহর নবী, আল্লাহর প্রেরিত রাসূল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান, পরকাল যে আছে সেটার প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবী বলেছেন ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আল্লাহর নবী কয় তাকদীরের ভালো এবং মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, এই বিশ্বাস করার রাখার নাম হলো ঈমান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীজি ঈমানের এই যে কথাগুলি বললেন, বলতে গিয়ে নবীজি সর্বপ্রথম বলছেন আনতুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। কার প্রতি? এই জন্য আজকের বিষয়বস্তু হলো আল্লাহর প্রতি ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনছি, কেমন ভাবে আল্লাহর প্রতি ঈমান রাখবো, এই বিষয়ে বিস্তারিতভাবে আজকের আলোচনা। আলহামদুলিল্লাহ কইতেন না? এই যে জিবরাইল, আরেকটা কথা মনে পড়ছে, কইতাম নি? জিবরাইল আমিন যে নবীজির কাছে আসছে, নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আমিন আসতো দাহিয়াতুল কলবির সূরতে। কার সূরতে? বলেন কার সূরতে? দাহিয়াতুল কলবি নবীজির একজন বিশিষ্ট সাহাবী। এই দাহিয়াতুল কলবিকে একটু বলতাম নি? দাহিয়াতুল কলবি কে গো? তিনি কে যার সূরতে জিবরাইল আমিন নবীজির কাছে আসতেন। প্রায় সময় মানুষের আকৃতি নিয়ে আসলে, মানুষের সূরতে আসলে, এই দাহিয়াতুল কলবির সূরতে আসতেন। তিনি খুব সুদর্শন ছিলেন, দেখতে খুব সুন্দর ছিলেন এই সাহাবী। সুবহানাল্লাহ। কিন্তু দাহিয়াতুল কলবি কে জানেননি? আরবের বুকে আমরা সবাই জানি, স্কুল কলেজ ইউনিভার্সিটির যারা লেখাপড়া করেছি তারাও কিন্তু জানি, আরবের বুকে মেয়ে সন্তানদেরকে পুঁতে ফেলা হতো, জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলা হতো, কবর দিয়ে দেওয়া হতো। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই যে জীবন্ত মেয়েদেরকে পুঁতে ফেলার পক্ষে রায় দিয়েছে এই যে গ্রুপটা, আরবের বুকে যে গ্রুপ, এই দলের লিডার হলো দাহিয়াতুল কলবি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই দাহিয়াতুল কলবি সে আরবের বুকে কাজগুলো করতো। ভাইরা আমার, বন্ধুরা আমার, একদিন আল্লাহর নবী দাহিয়াতুল কলবির আহ্বান করলেন, রে দাহিয়াতুল কলবি, আসো আসো, ইসলামের ছায়া তলে চলে আসো। সুবহানাল্লাহ। তারা মনে করতো মেয়ে হইলে গজব, মেয়ে হইলে কি গজব, কপাল পড়ছে, শেষ শেষ, তোমার জীবন ধ্বংস, তোমার গরু মাই হয়েছে। যেরকম নাউজুবিল্লাহ। আর রাসূল কয় না, আল্লাহ যার একটা মেয়ে দিছে তার আল্লাহ জান্নাত দিছে। সুবহানাল্লাহ। একবার উল্টে হয়ে গেছে, তাদের ধারণার সাথে একবার উল্টে গেছে না। তারা মনে করতো নেও শাসছে, তোমার মাই হয়েছে, আল্লাহর গজব হয়েছে, মানে আল্লাহর তো বিশ্বাস করতো না, মানে তোমাদের কপাল পোড়া। কিন্তু নবীজি কয় না, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়ে সন্তান দিয়েছে, মনে রাখবা তোমারে আল্লাহ একটা জান্নাতের মালিক বানায়া দিছে। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। একদিন আল্লাহর নবী বললেন, রে দাহিয়াতুল কলবি, আসো আসো, ইসলামের ছায়া চলে চলে আসো। দাহিয়াতুল কলবি কই, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কালিমা করি, মনোযোগ দিয়ে শুনেন, আমি যদি কালিমা করি, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি, আল্লাহ কি আমার গুনাহগুলি মাফ করবে? অতীতে এমন কোনো গুনাহ নাই আমি করি নাই, অনেক বড় বড় অপরাধ করছি। আল্লাহ নবী কয়, রে দাহিয়াতুল কলবি, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অতীতের সব গুনাহ মাফ করে দিল, একটা গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ রাসূল কই রে দাহিয়াতুল কলবি তুমি কি বলছো? কই ইয়া রাসূলুল্লাহ আমি এমন বড় অপরাধ করেছি যেই গুনাহটা আমার আল্লাহ মাফ করবে না, আমার মন কয়। রাসূলুল্লাহ বলেন রে দাহিয়াতুল কলবি বলো কি এমন অপরাধ করছো? দাহিয়াতুল কলবি কয় ইয়া রাসূলুল্লাহ আরবের বুকে মেয়ে সন্তানদেরকে পুঁতে ফেলার পক্ষে যে রায় হয়েছে আর এই দলের এই গ্রুপের লিডার ছিলাম আমি। আমার হুকুমে মেয়েদেরকে পুঁতে ফেলা হতো, কিন্তু আমার গড়ে 10 এবং 12 বছর বয়সের একটা মেয়ে, আমারই মেয়ে সন্তান, আমি বলতে পারি। আল্লাহু আকবার বলুন হুজুর এটা কি, এটা কেমন কথা? ওনার মেয়ে উনি আবার কইতে পারে না? আপনারা জানেন আরবের বুকে আপনার ব্যবসা বাণিজ্য এটা সেটার জন্য একবার যদি গেছে বহুত সময় 2, 4, 5, 6 মাস 1 বছর বড় হয়েছে কথা কয় ব্যবসা বাণিজ্যের কাজ ছিল না বিভিন্নভাবে, এটা আল্লাহর কুদরত, এইভাবে হবে। কিন্তু বিষয়টা এরকম হয়েছে, আমরা কিতাবাদি পরে এরকম পাইছি 10-12 বছর পর্যন্ত মায়ে লুকায় সন্তানরা পালছে, খুব সুন্দর হয়েছে। দাহিয়াতুল কলবের ঘরে যে মেয়েটা হয়েছে এত সুন্দর,